বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এখনো যন্ত্রণায় ভুগছেন অনেকেই। কেউ হারিয়েছেন হাত, কেউ হারিয়েছেন পা, কাউকে চোখ হারিয়ে বরণ করতে হয়েছে অন্ধত্ব। উপার্জনক্ষম ব্যক্তির কর্মক্ষমতা হারিয়ে অনিশ্চয়তায় পড়েছে বহু পরিবার। আতাউর রহমান হিমেলের ক্যামেরায় এমনই এক অটোরিকশা চালকের গল্প জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। কোনোদিনও ভাবি নাই যে আমার কামরুল এই অবস্থায়, আমি মা দুই নয়নে দেখবো। সন্তানের করুণ পরিণতিতে দিশেহারা অবস্থা মায়ের। কর্মঠ তরুণ ছেলের এমন অসহায় পরিস্থিতি দেখতে হবে তা ভাবেননি কখনোই। তাই তো কিছুতেই শান্ত হচ্ছে না মায়ের মন। গেল ১৯ জুলাই বনশ্রী এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন অটোরিকশা চালক মোহাম্মদ কামরুল হাসান। আন্দোলন দমাতে হঠাৎ করেই গুলি ছোড়ে পুলিশ। এ সময় কয়েকজনের সঙ্গে গুলিবিদ্ধ হন কামরুলও। তবে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও ঠিকমতো চিকিৎসা পাননি কামরুল। এক পর্যায়ে পচন ধরে যায় পায়ে। শেষ পর্যন্ত রক্ষা করতে না পেরে কেটে ফেলতে হয় তার বাম পা। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। সময় মতো চিকিৎসা পাইতাম তাহলে আমার পাটা আর কাটতে হইতো না। আমি আগের মতো চলাচল করতে পারতাম না। ২-৩ মাস বা ৫-৬ মাসের মতো মানে একটু কষ্ট করতে হইতো। কামরুলের অভিযোগ, কোনো সংঘর্ষ ছাড়াই সেদিন আন্দোলনে হামলে পড়েছিল পুলিশ। নির্বিচারে গুলি ছুড়েছিল ছাত্র জনতার ওপরে। পুলিশ আইসা মানে আঙ্গোর সাথে কেউ সাথে মানে কথা বলার চেষ্টা করে নাই, মানে নাইমা ডাইরেক্ট মানে আমাদের দিকে ফায়ার করছে। আগে যেমন যে কোনো কাজকে আমি করতে পারতাম, অনেক ওই জিনিসটার করা সম্ভব না। মানে আমার পা নাই, কতটুকু কষ্ট বা খারাপ যে আমার কাছে লাগে, মানে এটা আমি মানুষকে বইলা যে বুঝামো, এটা তেমন আমার বলার ভাষা নাই। উপার্জনের প্রধান মানুষটির অক্ষমতায় অনিশ্চয়তায় পুরো পরিবার। ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চান কামরুলের বাবা মা। আন্দোলন দমাতে চালানো হত্যাকাণ্ড ও সকল আগ্রাসনের বিচারের দাবিও জানান তারা। আমার ছেলে এলাকায় বাসায় রাখছে, এটি আমি এলাকা ছেলে এত সুখী। তেমন আর মনে করলেন আমরা গরিব মানুষ, কাজকর্ম করে খাইতে, এই ছেলেটি মনে করলেন আমার সংসারটা চালাইতে। আমিও তো অসুস্থ। আমি এখন সংসার চালাই, অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করি। যারা নিয়ে আমার সন্তানের মতন আর কত মায়ের সন্তানের অবস্থা হয়েছে, তাকে কঠিন বিচার যাতে সরকার, যে সরকার নতুন বইছে তারা যাতে তাগরে তথ্য করে যাতে সরকার নতুন করে বিচার আবেদন আমি করি। সরকার যেন বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার দিকেই নজর দেয়, সেই দাবিও জানান কামরুলের পরিবার। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।